বাংলাদেশের মানুষ অনেক কিছু বলে, বুঝলেন, কিন্তু বাংলাদেশি মানুষরা একটু ভাবে না, যে ভেবে শুনে কথা বলে না। সবাই কিন্তু খারাপ না, কিছু কিছু মানুষ আছে স্বার্থের জন্যই মানুষের ব্যবহার করতেছে, আবার বড় বড় ভাষণ দিচ্ছে মানুষের মধ্যে, কিন্তু মানুষ সেটা কিন্তু বুঝতে পারতেছে না কিভাবে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে বাংলাদেশের কিছু রাজনীতিবিদরা। তারা মানুষের মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে খাচ্ছে, কিন্তু মানুষ সেটা বুঝতে পারতেছে না। সেটা হলো সাধারণ জনগণ বাংলাদেশের, বুঝলেন। আর এখন বর্তমান বাংলাদেশে একটা ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। সেই বন্যায় বাংলাদেশে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 12-13টি জেলা বাংলাদেশে, ফেনী, কুমিল্লা, চট্টগ্রামের মতো শহর সব পানিতে তলায় গেছে। কিন্তু বাংলাদেশে কিছু মানুষ আছে, তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে আরেকটি ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ করবে, যে আরেকটি ফারাক্কা বাঁধ বাংলাদেশে তৈরি করবে। এই কথা বলছে অনেক প্রবাসীরা, ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে বলছে যে আমরা ভারতের মতো আরেকটি ফারাক্কা বাঁধ তৈরি করব, ভারতের উচিত শিক্ষা দেব, ভারতের জবাব দেব। ভারত বন্ধু না, ভারত শত্রু। কিন্তু এটা কোনো ভারতের হাত না, এটা প্রকৃতির বৃষ্টির পানি। এত পরিমাণ বৃষ্টি হয়েছে এই বছরে, তার বলার মতো না। যে সময় সাগরে পানির চাপ হবে, নদীতে পানির চাপ হবে, এমনি ফারাক্কা বাঁধ ভেঙে যাবে। আর এই পানিটা যদি না ছাড়তো, তাহলে ফারাক্কা বাঁধ মনে হয় ভেঙে টোটাল বাংলাদেশ তলায় যেত, অথবা পশ্চিম বাংলাও তলায় যেত। পশ্চিম বাংলাও তো তলায় যাবে, বুঝলেন। বাংলাদেশও তলায় যাবে, পশ্চিম বাংলাও তলায় যাবে। ফাও ফাও ঝামেলা করছেন আপনারা। আর যদি পারেন ফারাক্কা বাঁধ করতে, করুন, ফারাক্কা বাঁধ করে দেখুন কি হয়। আমরাও আছি, আমরাও সহযোগিতা করব। কিন্তু ফারাক্কা বাঁধ করার পরে যদি এটা কাজ না হয়, কার্যকরী কাজ না হয়, তাহলে কত টাকা লস হবে এটা একটু ভেবে দেখবেন, বুঝলেন। আর ভারতের যে ফারাক্কা বাঁধ আছে, ফারাক্কা বাঁধ মনে হয় বেশি দিন থাকবে না, এমনি অনেক বয়স হয়ে গেছে। জানেন তো, মানুষের বয়স হয়ে গেলে মানুষের গালের দাঁত থাকে না, চলাফেরা করতে পারে না। তা পুরনো বিল্ডিংও বয়স হয়ে গেলে খুঁজে খুঁজে পড়ে, ও তো অনেক পুরনো জিনিস। তাহলে আস্তে 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 ফাটন ধরতেছে, ভেঙে চুরে কোন দিন দেখবেন পানির চাপে ভেঙে পুরো বাংলাদেশ সমুদ্র হয়ে গেছে, বুঝলেন। ওটা কারোর হাত না, ওটা প্রকৃতির, আল্লাহর হাত। আল্লাহরে বলেন, আল্লাহ হলো বাঁচানোর মালিক, আল্লাহ বাঁচাতে পারবে, তাছাড়া কোনো মানুষ বাঁচাতে পারবে না। আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মাঝে।